আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এন্ড ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। হ্যাঁ, এই হচ্ছে আমার স্টান্ট মডিফাইড আরটিআর 2V। অনেকে এটা দেখে বলতে পারেন যে ভাই এটাতে স্পেশাল কি জানেন? যে শুরুতে এটা দেখতে ছিল এমন, আর এখন এটা দেখতে এমন। এখন ক্লিয়ারলি আপনারা পার্থক্য বুঝতে পারতেছেন। যারা স্টান্ট রাইডার বা স্টান্ট পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এই বাইকটা দেখতে অবশ্যই ভালো লাগবে, বাট নর্মাল মানুষদের জন্য ভিডিও এমনিও না। আর আমি আপনাদের কথা দিছিলাম যে আমি আমার স্টান্ট মডিফাইড বাইকের প্রত্যেকটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, বাট দুর্ভাগ্যবশত এখানে দেখতেছেনই বৃষ্টি, ছাতা নিয়ে আসছি, আমার বিএমডাব্লিউর সাথে নিয়ে আসছি। উদ্দেশ্য হচ্ছে যে তাও ভিডিও বানানো, কারণ অনেক দিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে, ঢাকার বাইরেও অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। ভিডিও বানাইতে পারতেছিলাম না। বাইকটা রেডি হয়ে গেছে মোটামুটি 3-4 দিন হয়ে গেছে, ফুললি রেডি না, ধরেন মডিফিকেশনের দিক দিয়ে 90% রেডি, এখনো কালারে দেওয়া বাকি। আজকের এই ভিডিওটা ধরেন হচ্ছে আমার বাইকের লুকস নিয়ে। আজকে শুধু হচ্ছে লুকসটা দেখাবো, কি কি লাগাইছে এইসব জিনিস দেখাবো, কারণ বৃষ্টি হচ্ছে, বেশি ডিটেলসে ভিডিও বানাইতে পারতেছি না আসলে। বৃষ্টির সিজনটা শেষ হোক, তারপরে হচ্ছে পুরা ডিটেলসের সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। সো গাইজ, আমি হচ্ছে বাইকের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি লাগানো আছে একটা একটা করে আপনাদের দেখাই। ওকে, শুরু করি হচ্ছে টায়ার থেকে। আমি সামনে টায়ার লাগাইছি হচ্ছে ম্যাক্সিসের এক্সট্রা ম্যাক্স, সামনেটা হচ্ছে 100 সাইজের 100/80। এইটা আমার 4V-তেও লাগানো, এটা দিয়ে রোল মেরা খুবই মজা। তাই আর এটার মেইন কথা হচ্ছে এটা গ্রিপ অনেক ভালো, যার কারণে আমি এটা লাগাইছি। নেক্সটে আসি, এগুলো সব নর্মাল। আমি হচ্ছে মাথা একবারে খুলা ফেলাইছি। বাইকের যে স্টক মাথা থাকে ওটা একটু ভালো না, দেখতে অনেক বাজে লাগে আমার কাছে আরটিআর 2V-র মাথাটা, ওটা আমি খুলা ফেলাইছি। তার সাথে এখানে যে তারগুলা ছিল, এখানে আপনারা জানেন যে এই জায়গা অনেক বেশি তার থাকে, তারে ভরা থাকে, একবারে খুবই বাজে দেখা যায়। আমি কি করছি, আমি একবারে লিমিটেড তার রাখছি। যেমন হচ্ছে আমি এই চাপাতে আমার এই চাপার জন্য যে জিনিসটা, তারটা এই যে হচ্ছে ওই তারটা, এই তার আছে। তারপরে হচ্ছে এই যে হোস পাইপ আছে, হচ্ছে এটা পিছনের হাতের ব্রেকের, এটা হচ্ছে ক্লাচের, এটা হচ্ছে এই যে কুইক থ্রটলের, আর এটা হচ্ছে ব্রেকের। হাতে গোনা 1 2 3 4 5-6টা আর কি তার আমার এখানে, যেখানে মনে করেন এতগুলা তার থাকে। তারপরে আসি হচ্ছে এইটাতে, এটাকে অনেকে ক্রাউন বলে, এই বাইকের গুলারা কি বলে আমি জানি না। আমারটা নর্মালি দেখে মানুষ মনে করে এটা আফটার মার্কেট, আসলে না। আমি এটা হচ্ছে বাফ করায় ফেলাইছি। এটা কিছু জিনিস আসলে না বললেই নাই, যে দেখেন টাকা থাকলেই হয় না, একটু রুচি থাকাও লাগে। তেমন হচ্ছে এই জিনিসটার ক্ষেত্রে আমার রুচিটা ভালো ছিল, যে আমি এটাকে মনে করেন কোনো আমার টাকা ঢালা লাগে না, কি সামান্য কিছু টাকা ঢালা লাগছে, যার কারণে এই ক্রাউনটা বাফ করানোতে এখন এটা পুরো অন্যরকম হয়ে গেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার হ্যান্ডেল, আপনারা যদি আমার ভিডিও আগে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই দেখছেন যে এটাও আমি বাফ করাইছি। তারপরে হ্যান্ডেল রাইজার যেটা, এটা হচ্ছে উপরেরটা বাফ করানো, নিচের এটার সাথে যে নিচেরটা ওটা আমার নষ্ট হয়ে গেছিলো, যার কারণে নতুন একটা কেনা লাগছে হ্যান্ডেল রাইজার। নতুনটা নিচের টুক রেখে দিছি, আর হচ্ছে বাফ করানোটার উপরেরটা রাখার কারণ হচ্ছে যাতে এটা সুন্দর লাগে। ওকে, নেক্সট আসি গ্রিপ লাগানো হচ্ছে আমার সাইকেলের গ্রিপ। এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে নর্মালি আমার সাইকেলে যে BMX গ্রিপগুলো, তাও আবার দামিটা না, কিন্তু কম দামিটা, কারণ দামিটা হচ্ছে একটু নরম, ওটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বাইকে। তা আমি হচ্ছে কম দামিটা লাগাইছি, কারণ কম দামিটা একটু শক্ত আছে আর নষ্ট হইতে একটু সময় লাগে। তারপরে সে হচ্ছে চাপা, ডমিনো চাপা লাগানো, এটা আগে আমি কিনছি, তারপরে আমি জানতে পারছি যে এটা নাকি লাগাইলে এই কুইক থ্রটল বা এই টাইপের কি, যে স্প্লেন্ডারেও আছে, স্প্লেন্ডারেরটা লাগাইতে বলতেছিল, যেটা আমার একটু ভালো লাগে না। তা আমি হচ্ছে KTCর যে কুইক থ্রটলটা এটা লাগাইছি। আমার কুইক থ্রটল পার্সোনালি ভালো লাগতো না, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ছাপরি যারা আছে একটা কুইক থ্রটল লাগায়, হলাল লাগায়, মনে করেন 1 পিস ইন বিডি বানায় ফেলে। তো এই জিনিসের জন্য কুইক থ্রটলের প্রতি একটা রাগ চলে আসছিল, বাট এটা এখন আমার লাগানো লাগছে। আর আমি এরকম উপরের দিকে এইভাবে 2টা আঙ্গুল বাইর করে রাখি না, আমি এটার ব্রেক এর 2টার মাঝখানে দিয়ে দিছি, যার কারণে আমার কাছে পার্সোনালি ভালোই লাগতেছে। ওকে, নেক্সট আসি ব্রেক হচ্ছে এটা 4V-র মাস্টার সিলিন্ডার। তারপরে এই হাতেরটাও 4V-র মাস্টার সিলিন্ডার, দুইটাই আমার 4V-র মাস্টার সিলিন্ডার লাগানো, লিভার মাস্টার সিলিন্ডার সব 4V-গুলার। ব্রেক আমার পার্সোনালি ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি এইগুলা লাগাইছি। তারপরে সামনে আর কি বাকি, তারপরে হচ্ছে এই ক্লাচের সম্পর্কে তো আপনারা জানেনই, এটা হচ্ছে চায়না থেকে আনানো যে ক্লাচগুলা, ওই ক্লাচটা। আর হ্যান্ডব্রেক তো দেখছেন,
বাকি তাইলে আমাদের সামনের সাইড শেষ। এইবার আসি আমরা একটু পিছনে উপরের দিকে। এই এই এটা হচ্ছে মনে করেন আমার পানি খাওয়ার একটা পট। এই যে টাঙ্কির যে মডিফিকেশনটা, এটা নিয়ে তো আমি আলাদা একটা ভিডিও আগেই ছাড়ছি, বাট আমি এটা বলেছিলাম যে এটা পুরোপুরি প্রপার হয় নাই, যেটা এখন হয়েছে। এখন হচ্ছে আরও মডিফাই করে আমি একবারে পারফেক্ট বানাই ফেলছি। এখন যেভাবে আছে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন ভাই, আমার কাছে এটা বেস্ট লাগতেছে। আসি হচ্ছে বাম্পারের দিকে। এই বাম্পারটা মোটামুটি শক্তপোক্তই, বাট এটা বেশি দিন টিকবে না যদি বেশিবার পরে, এটা আমি জানি। কারণ হচ্ছে এই পাইপগুলা, এটা হচ্ছে নর্মালি জিআই পাইপ দিয়ে বানানো হয়, এটা হচ্ছে জিএস পাইপ যত সম্ভব, আমি শিওর না, বাট জিএস পাইপ হতে পারে। দুইটা পাইপের ভিতরে পার্থক্য হচ্ছে এটা একটু পাতলা, আর জিআই পাইপ যেটা হচ্ছে আমার 4B-তে লাগানো ওইটা অনেক ভারী। আমি আপনাদের এক্সাম্পল দিই একটা, যে আমি কেন লাগাইছি এটা। মনে করেন প্রথমত ওই বাইকটা থেকে এই বাইকটা শিফট হওয়ার কারণই হচ্ছে সামনের সাইডের ওজন। ওটা এত বেশি ওজন যে মনে করেন ফ্রি স্টাইল, সার্কেল উইলি, উইলি জাতীয় জিনিসপত্র করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যার কারণে হচ্ছে এটা নিয়েছি শেখার জন্য। এটা দিয়ে শেখার পর আমি 4B-তে ইনশাল্লাহ আবার শিফট করব। তো আমি যদি আবার এইটাতে এক্সট্রা ওয়েট লাগাই ফেলি তাইলে তো আমার আর কোনো লাভ হইল না। তো ধরেন এই দুইটা মিলায়, কথার কথা এই গুটলি মুটলি সব মিলায়, দুইটা মিলায় আমার 4-5 কেজি হইতে পারে। আর 4-5 কেজিও হওয়ার কথা না, আরও কমই হওয়ার কথা। আর 4B-র যে বাম্পারটা, ওইটা দুইটা মিলায় 10 কেজির কম হবে না, একটু আমি গ্যারেন্টি দিতে পারবো। তো এটা এই পাইপ দিয়ে বানানোর মেইন কারণ হচ্ছে ওজন কম হওয়া। এটা বানাইছি, এটাতে কেমন খরচ হয়েছে এই সব কিছু হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা জানবেন। কই থেকে বানাইছি, কি বানাইছি, এইগুলোর একবারে ডিটেলস জানতে হইলে তাইলে হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন, টিকটকে ফলো দিতে পারেন, যেখানে হচ্ছে শর্টস ভিডিও আমি যেগুলো আপলোড দিই, ওইখানে আর কি আমি একবারে প্রত্যেকটার আলাদা আলাদা ডিটেলসের ভিডিও আমি ইনশাল্লাহ আপলোড দিব, ওইগুলো আপনারা দেখতে পারবেন। তারপর আসে হচ্ছে এখানে ব্রিদার মোডটা। এই যে ব্রিদার মোডটা, এইটা আমার 4B-তেই ছিল। 4B-টা খুলা 2B-তে লাগাই দিছি। 4B আর 2B সেম, এই জিনিসটা একবারে সেম, যার কারণে হচ্ছে লাগাইছি। আগে এই পাইপগুলো ছিল অন্য কালারের, আমি হচ্ছে পাইপটা নতুন লাগাইছি। পাইপ আগেরগুলো একটু ড্যামেজড হয়ে গেছিলো, যার কারণে এটা আমি চেঞ্জ করে দিছি। এই সাইডটা শেষ করি আগে। এই যে হচ্ছে ফুটপ্যাক যেটা, এইটা হচ্ছে আমার 4B-টাই। 4B-টা আমি পুরা ওইটা থেকে আগে কাটছি, কাইটা হচ্ছে এটাতে আমি ঝালাই করে দিছি। এটা তেমন প্যারা হয় নাই, এটা আমার এই বাইকে একবারে পারফেক্ট হয়ে গেছে। তারপরে আমরা যদি এই সাইডে আসি, এই সাইডে আসলে আমরা পাবো হচ্ছে এখানে এই যে চাবির যে এইটা চাবি লাগানোর যে গাঁটটা, এই গাঁটটা হচ্ছে এখানে থাকে। আমি এইখানে লাগাইছি কারণ সামনের সাইডটা যাতে সুন্দর থাকে। আর এই জিনিসটা লাগানোর আইডিয়াটা আসছে হচ্ছে RRZ-এর সানভি ও সেম RTR কিনছে একটা সাদা কালারের, ওরটা হচ্ছে স্ট্যান্ড মোড করছে। ওরটা আমি দেখছি এই জায়গায় চাবি লাগাইতে, তো আমি ওরটা দেখে আমার ভালো লাগছে, আমি ওইখানে লাগাই ফেলাইছি, বলতে পারেন কপি মারছি আর কি সেম। তারপরে হচ্ছে আসি এই এক্সস্ট পাইপ, এটা কি বলে, ব্যান্ড পাইপ। এই ব্যান্ড পাইপ নিয়ে, এই ব্যান্ড পাইপটা আর আমার এই এক্সস্টের ভিতরে একটা হানিকম্ব আছে, এই দুইটা জিনিস আমাকে হচ্ছে গিফট করছে সাগর ভাই। হ্যাঁ, সাগর MTV গন্ধদা সাগর ভাই হচ্ছে এইটা আর হানিকম্বটা আমাকে গিফট করছে, যেটা হচ্ছে 2 হুইলার্স থেকে। তো এই জিনিস আপনারা চাইলে 2 হুইলার্স থেকে নিতে পারেন। তারপরে যে এক্সস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিও ভাইন্সের। এটা মিনি বুম বলে বা বলেন আমি জানি না, কিন্তু লিও ভাইন্সের একটু আমি জানি। এটার বর্তমান দাম 4000 টাকার আশেপাশে, একটার দামই বলি কারণ এটা আগের। এই জিনিস আমার 4B-তেই লাগানো ছিল, 4B-টাই আমি আবার লাগাইছি। তারপরে আমরা আসি হচ্ছে এই ডাবল ক্যালিপারের যে মডিফিকেশনটা, এখানে ব্র্যাকেট, এটা হচ্ছে আমি আরও 2-2.5 বছর আগে RRZ থেকে নিয়েছিলাম, সাব্বির ভাই থেকে ব্র্যাকেট। এটা 4B-টাই এটা ইনস্টল করা যায় একবারে হুবাহু সেম। তো এখানেও আমার কিছু খরচ বাঁচলো এটা। আর এই বাইব্রির ক্যালিপার, এগুলা আপনারা যদি ভাবেন এটা কিসের ক্যালিপার, এটা হচ্ছে পালসারের সামনের যে ডিস্কের যে ক্যালিপারটা, ওই ক্যালিপারগুলো এইগুলা উপরে নিচে দুইটাই সেম। এই হোস পাইপটা হচ্ছে ওই পুরো ব্রেক সেটআপের সাথে সাব্বির ভাই থেকে নিয়েছিলাম। এটা কমলা কালার ছিল, জায়গায় জায়গায় অনেকদিন পরে থাকার কারণে জায়গায় জায়গায় রং উঠে গেছে, পরে আমি ছুরি দিয়া পুরো রংটা উঠে এখন সিলভার বানা ফেলছি, এখন আরও বেশি সুন্দর লাগতেছে। নেক্সট আসি হচ্ছে এই যে টায়ার লাগানো, এই টায়ারটা হচ্ছে MRF-এর মেসেটার, যেটা আমার 4B-তে প্রথম আমি লাগাইছিলাম মেসেটার। তা আবার পিছনে আমি 140 লাগাইছি। এই রিমটা তুলনামূলক 4B থেকে অনেক চিকন, বাট দেখছি চেষ্টা করে যে 140 লাগে কিনা। 140 লাগানোর পরে দেখলাম খুবই জোস লাগতেছে, কারণ নর্মালি এটা টায়ার এত চিকন যে দেখতে সুন্দর লাগে না। আর বাই দ্য ওয়ে গাইজ, এই টায়ারটা কিন্তু ইউজড, বাট পুরা নতুনের মতো, বিট কাটাও না, তাও এত জায়গা আছে। এরকম সেকেন্ড হ্যান্ড টায়ারও কিনতে পাওয়া যায়। এই যে এইসব বিষয়, এটা কই থেকে কিনছি, কি কিনছি, কত দিয়ে কিনছি, এটা নতুন দাম হচ্ছে 6000 সামথিং। বিশ্বাস করেন আমি
1/3 টাকা দিয়ে এটা আমি কিনছি। তো এটা আমি কই থেকে কিনছি, কীভাবে কিনছি, এইগুলার হচ্ছে ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজ, আমার টিকটক, এইগুলো হচ্ছে আপনারা ফলো দিবেন। এইগুলো হচ্ছে সব কিছুর স্টোরি দিয়া, তারপরে হচ্ছে মনে করেন ভিডিও দিয়ে আমি হচ্ছে এইগুলো সুন্দর মতো জানাই দিই আপনাদের। নেক্সট আসি চেইন স্পকেট নিয়ে। চেইন স্পকেটের কাহিনী হচ্ছে যে আমি চাইছিলাম 52 দাঁত লাগাইতে, বাট আমি 52 দাঁতটা পাই নাই। আর বাইকটা অনেক দিন ধরে বানানো হচ্ছে, তো মানে ধৈর্য হারা ফেলছি, আমি 56 দাঁতই লাগাই ফেলাইছি। 56 দাঁত লাগানো মোটেও গুড আইডিয়া না, স্টান্টের জন্য ভালো, বাট মনে করেন নর্মালি আমি যদি চালাইতে চাই এটা নিয়ে খুবই প্যারা খাই। ধরেন ফার্স্ট গিয়ারে আমি পিক আপ দিলাম, একটা ইনিশিয়ালি সেই টান উঠে, একটুখানি যাই আর টান ওঠে না, ওইটাই এটা লিমিট। আর দুইটা জিনিস বাকি, এক হচ্ছে এই যে হুইলি বারটা। আপনারা লাস্ট ভিডিও এটা দেখা থাকলে তো যারা ফেসবুকে দেখছেন যে আমি টিম MSVZ হচ্ছে জয়েন দিছি, তো যার কারণে আমি হচ্ছে এখানে লেজার কাট করে MSVZ লেখা, আর এটাও পুরোটা লেজার কাট করে হচ্ছে এই হুইলি বারটা বানানো। এটা নিয়ে মানে মিক্সড ওপিনিয়ন্স আছে। এটা দেখতে সত্যি কথা বলতে আমারও 50-50, সুন্দর তেমন লাগে না, বাট তাও চলে এমন একটা অবস্থা। আমার 4 বিটটা বেশি সুন্দর লাগে আমার কাছে, বাট এটা স্টান্টের জন্য একটা পারফেক্ট হুইলিবার। তারপরে আসি হচ্ছে আমার সিট নিয়ে। সিটটার মাঝখান দিয়ে মনে করেন খায় ফেলছি। এই সিটটা হচ্ছে এটাও সেম সানভি বানাই দিছে, সানভি ওরটা আমারটা আমরা একসাথে এই সেমভাবে হচ্ছে এই সিটটা বানাইছি। সিটটা তেমন বেশি উঁচা করা হয় নাই, যতটুকু উঁচা করা হয়েছে এটা হচ্ছে স্টান্টের জন্য আমার কাছে পারফেক্টই লাগতেছে। বাকি যা যা আছে আপনারা তো দেখতেছেনই। আর ফাইনাল লুক মনে করেন এটা নিয়ে আমার এরপরে আরও 2টা ভিডিও আসবে, একবারে এটা ডেডিকেট করে। একটা হচ্ছে একবারে ডিটেইলস, আর আরেকটা হচ্ছে ফাইনাল লুক নিয়ে। ফাইনাল লুক নিয়ে আপনারা অপেক্ষা করেন, কারণ আমি যখন এই বাইকটা প্রথম পাইছি তখন আমি বলছিলাম যে এটাকে আমি বাংলাদেশের সব থেকে সুন্দর RTR 2B স্টান্ট মডিফাইড RTR 2B বানায় দেখাবো। হ্যাঁ, আমি ওটারই চেষ্টা করতেছি, ইনশাল্লাহ এটা সুন্দর বানাইতে পারবো। যদিও 4Bর মতো এটা তো সুন্দর হয় না আসলে, বাট চলবে ইনশাল্লাহ। সো হ্যাঁ গাইজ, এই ছিল হচ্ছে ডিটেলসের ভিডিও, কি কি লাগাইছি কি কি না লাগাইছি এগুলো আপনাদের দেখাইলাম। আর বৃষ্টির ভিতরে ভিডিওটা বানাইতেছি কারণ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামতেছেই না। আপডেট দেওয়া জরুরি ছিল, অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতেছি না এই বাইকটা নিয়ে। তো হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর যারা যারা হচ্ছে এটার কালার আমি কি করতে চাই বা কি করতে পারি আপনাদের থেকে আমি ইনশাল্লাহ সাজেশনও নিব। আপনারা হচ্ছে আমাকে সাজেশন দেন, আমি তাইলে আপনাদের কালারটা আমার পছন্দ হলে অবশ্যই আমি এই বাইকে আপনাদের পছন্দের কালারটা করায় ফেলবো। সো হ্যাঁ গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগাও আগাও আগাও, একটু ভালো একটা সিনেমাটিক লাও। ও ধুম্মা চালে ধুম্মা চালে ধুম ধুম্মা চালে।